জয় নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ওই দ্বারকাতে যেদিন ভগবান ছিল সেদিনকে তার ছেলে শাম্ব ও বেটা কাউকে মানত না। দেখবেন বাবা যার ঘরের একটু টাকা পয়সা থাকে, হ্যাঁ যার ঘরে এই যে ছেলে এই ছেলে চুপচাপ বসো, যার ঘরে টাকা পয়সা থাকে অর্থ থাকে, দেখবেন যার ঘরে রাজা হয় যার ঘরে মন্ত্রী হয় তাদের ঘরের ছেলেদের অহংকারটা কিরকম হয়, কাউকে মানতে চায় না, কাউকে মানতে চায় না। সেই দিনকে শাম্বর হয়েছিল এইরকম ব্যাপার বাবা। ওই শাম্ব কি করেছিল, মেয়ের রূপ ধারণ করে ওই পেটের মধ্যে একটা কড়াই নিয়ে, লোহার কড়াই বেঁধে নিয়ে, কাপড় দিয়ে বেঁধে নিয়ে তার বন্ধু বান্ধব আর শাম্ব কি করেছিল, ব্রাহ্মণকে অর্থাৎ ঋষিকে, দুর্বাসা ঋষিকে পরীক্ষা করতে চেয়েছিল। আমার বাবা ভগবান কত অহংকার, আর এই কলিযুগের মানুষের অহংকার বেশি দিন টিকবে না বাবা। দাপর যুগেও হয়েছিল, শাম্ব কি করেছিল, মেয়ের রূপ ধারণ করে গিয়েছিল ওই পরীক্ষা করতে। তুমি নাকি ত্রিকালজ্ঞ ঋষি, হ্যাঁ তুমি নাকি ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে পারো, বলো তো বলো। এই মেয়েটাকে যে সাজিয়েছি এর যে পেটে যে বাচ্চা রয়েছে, কি বাচ্চা রয়েছে বলো, কোন বাচ্চা রয়েছে? তখন ওই শাম্ব যখন এই কথা বলল, দুর্বাসা মুনি রেগে গেলেন, ক্রোধিত হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ, তুই ঋষিকে মানছিস না, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ওই গর্ভে লোহার মুদকর হবে। অট্ট হাসি আসলেন শাম্ব। মদ গর্বে গর্বিত, সুরাপান করত, ব্রাহ্মণ বৈষ্ণবকে মানত না, গুরুজনদেরকে মানত না। তখন চিৎকার করে বলল, এই যে বন্ধু দেখো 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 আমার পেটের মধ্যে কি রয়েছে। যেই না খুলে দিয়েছে দেখে সত্যি সত্যি লোহার মধ্যে। আর তখন ওই দুর্বাসা মুনি চিৎকার করে বললেন, ওরে পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিচ্ছি, ওই লোহার মুদকর থেকে তোদের যদু বংশ ধ্বংস হলো। ছুটে গেল পিতার কাছে, যদুপতি ভগবানের কাছে ছুটে গিয়ে বলছে, পিতা পিতা। ভগবান তো তিনি সবই জানেন, অন্তর্যামী। তিনি বললেন, শাম্ব, যাদের অহংকার থাকে, যাদের গর্ব থাকে, যারা ভক্তকে মানে না, যারা বৈষ্ণবকে মানে না, যারা ব্রাহ্মণ ঋষি এদেরকে মানে না, তাদের এই অবস্থা হয়। তোদের জন্য, তোদের মতো ছেলেদের জন্য বংশটাই নিপাত হয়ে যায়। একটা বংশে যদি একজন বৈষ্ণব হয়, তার বংশে যতজন পাপিচারী থাকবে, পাপাচারী, কামাচারী, ব্যভিচারী যতজনই থাকবে, সবাই উদ্ধার হয়ে যাবে। আবার একটা বংশে যতই বৈষ্ণব থাকুক না কেন, একটা যদি পাপী হয়, সব একদম নরকে যেতে হবে। কি গো, আপনারা কোন সন্তান চাইবেন? কামজ সন্তান, প্রেমজ সন্তান, না ভক্ত সন্তান? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মায়ের ভেতরে কিছু আছে বাবা, আছে বলেই কথাটি বলছি। কি হলো, ছুটে গেল। তখন বললেন কৃষ্ণচন্দ্র, যদুপতি বললেন, যাও ওটাকে নিয়ে গিয়ে ওই যমুনার জলে ঘষে ঘষে ওটাকে বিলীন করে দাও। ঘষলো, ঘষতে 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 ছোট হয়ে গিয়েছে। বলে, এত বড়টা শেষ করে দিয়েছি, এইটুকুটা কি করবে, ফেলে দে। যমুনার জলে ফেলে দিলাম। এবার যমুনার জলে যখন ওই চকচক চকচক করতে করতে তুলে তুলে যখন চলে যাচ্ছে, তখন একটা বল মাছ হাপুস, আর যেই হাপুস করে খেয়েছে, এবার ধীবর জরাবেদ ও জাল দিচ্ছে।
জাল দিতে গিয়ে দেখা গেল ওই বোয়াল মাছটা ওর জালে ধরা পড়েছে। যখন পেট ছিঁড়ে দেখে বলে এ তো চকচকে কি জিনিস রে বাবা, বলে এটা এক কাজ করতে হবে, এটা আমার তুনের অগ্রভাগে লাগাতে হবে। আর সেই দিনকার এলো কি ঠিক সন্ধ্যেবেলা ভগবান কৃষ্ণ তিনি একটা ওই কদম ডালে বংশীধ্বনি করছেন, আদেরকে জরা ব্যাধ তিনি কাঁদছে। সে তো ছিল ব্যাধ ধীবর, তার সংসার চলতো কি করে দেখুন। আজকে আমরা জাত পাত, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খেলে এরকম হবে, সেটা খেলে এরকম হবে। ভক্তি নেই বাবা, ভক্তি নেই, শুধু ভাবে কত কত। ধীবর ছিল কে, কে ছিল ধীবর? কে? চন্ডাল, হ্যাঁ কি জালি। তাহলে সে যদি মাছ খেত, পশু শিকার করত, সে যদি ভগবানকে পায়, তুমি পাওনি কিসের জন্য? তোমার সেই প্রেমটুকু নেই তো, ভক্তি নেই। হ্যাঁ এটা ঠিক, নিরামিষ আহার করতে হবে, হ্যাঁ তিলক পড়তে হবে, গলায় মালা রাখতে হবে। কেমন? একটা গাছ লাগালে কর্ণকুহরে বীজ বপন করলো কে? গুরুদেব। কি গুরু দীক্ষা হয়েছে তো, গুরুদেব দীক্ষা দিল। এবার দীক্ষা দেওয়ার পর গাছটা ধীরে ধীরে বড় হবে কি দিয়ে? জল দিচ্ছেন, দিনের পর দিন নাম মালিকা করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দিনের পর দিন নাম মালিকা করছেন। এবার নাম মালিকা করতে 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 ওই গাছটিতে সার দিচ্ছেন, আস্তে সার দিচ্ছেন, বেড়া দিচ্ছেন। বেড়াটা কিরকম দিচ্ছেন? গলায় মালা পরছেন, তিলক ধারণ করছেন। আচ্ছা মা বলুন তো, এটা যখন বেড়া থাকবে, এই বেলটা যদি থাকে, ওই আর 5টা কুকুরকে যখন মারবে, কিন্তু আমার মতো এই কুকুরকে কি কেউ মারতে পারবে? দেখবে বাবা এর তো বেলটা ছেড়ে, বাবা এ প্রভু রয়েছে, হ্যাঁ এ বাবুর ঘরের কুকুর। তাহলে এ প্রভুত্ব স্বীকার করতে হয়, আমি দাস তিনি প্রভু, আমি চাকর তিনি আমার মালিক। বেড়া দিতে হয়, বেড়া দিতে গেলে কি করতে হয়? নিরামিষ আহার শুরু করতে হয়। হ্যাঁ এটা থেকে ধীরে 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 প্রেম জন্মায়, আর প্রেম হতে 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 একদিন ভক্তির ভাবে উদয় হয়। কিন্তু বাবা সেটা ছিল দাপর যুগ। তখন মানুষের পরমায়ু কত ছিল? প্রথমেই বলছিলাম কত ছিল? 1000 বৎসর। এটা কলিযুগ, 100 পরমায়ু। হ্যাঁ তাও হবে নি 70। হ্যাঁ 40 হলে বুড়া। কে বলছে? কি গো 40 তো ফর্সা, 40-এ নাই কোনো ভরসা। তাহলে একবার চিন্তা করুন, ও সব ছেড়ে দিয়ে শুধু হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। আরে নাচো, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি। একবার হরি বল রে, হরি বল রে, বদন ভরিয়া ওই নাম বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে, হরি বল রে। হৃদয় বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল রে, বদন ভরিয়া হরি নাম বল রে। বলো চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ কি। এবার শেষ করে দিব কি জয়। আজকে সারা রাত জাগাইবে যা পরিস্থিতি। কাল সকালবেলা, আচ্ছা কালকে সকালে যদি এটা করি, পসরাটা বাদ দিয়ে, আচ্ছা নীল মাধবটা কালকে সকালে শেষ করব, পসরাটা বাদ দিয়ে দিই। ও বাবা সেখানে ঝুমকু ঝুকুম দেখবো।
হরি বল, হরি বল, হরি বল। কি হলো না, ওই ঠিক সন্ধ্যের সময় ওই জরাব্যাধ কি করলো, বসে পড়ো বাবা। সন্ধ্যের সময় ওই জরাব্যাধ চিন্তা করলো যে হে প্রভু, তুমি আমাকে জরাব্যাধ রূপে পাঠিয়েছো, ভীমের ঘরে পাঠিয়েছো। প্রভু, আমি তো শিকার করে নিয়ে যাব, শিকার করে নিয়ে গিয়ে আমার পুত্র পরিজনদের হাতে পয়সা তুলে দেব, কিন্তু আজকে প্রভু একটাও আমি কোনো শিকার করতে পারলাম না। আস্তে, পশু শিকার করতে পারলাম না, তাই নয়ন জলে যখন কাঁদছে, ঠিক সন্ধ্যের সময় দেখতে পেল একটা বংশীর ধ্বনি, হঠাৎ দেখতে পেল একটা হরিণের কান যেন দেখা যাচ্ছে। ভগবানের চরণের তলটা ছিল লাল টকটকে, ওই লাল টকটকে দেখে মনে করলো যে মনে হয় এটা হরিণের কর্ণ। তাই কি করলেন, জরাব্যাধ ওই তুনটিকে বের করে যখনই মারলেন, চিৎকার করে উঠল, ছুটে গেল। ছুটে গিয়ে জরাব্যাধ দেখলো ভগবান, কেঁদে উঠলো, প্রভু, প্রভু তুমি আমাকে ক্ষমা করো না, প্রভু তুমি আমাকে ক্ষমা করো না। আমার মতো এত বড় পাপিষ্ঠ আর আছে, যার একটা আঙ্গুলের কনিষ্ঠা আঙ্গুলের হিলনে সারা বিশ্ব লয় হয়ে যায়, তাকে আমি একটা সরাঘাতে মেরে ফেললাম। ভেসে যায় নয়ন জলে, প্রভু গো, প্রভু গো বলে নয়ন জলে কেঁদে যাচ্ছে। ভগবান বললেন, জড়াবে, কেঁদো না। তোমার কি মনে নেই, তোমাকে আমি ত্রেতা যুগে আশীর্বাদ করেছিলাম? কেঁদো না, কেঁদো না। শোনো, তুমি তুমি আমারই পুজো করবে। তুমি আগত ওই কলিযুগের ঠিক প্রথম পর্বে তুমি গিয়ে হবে বসু সবর। আর শোনো, তোমার কাছে কিছুদিন পুজো নেওয়ার পরে তুমি পুজো করবে দিনের বেলায়, আর দেবতারা পুজো করবে রাত্রি বেলায়। ঠিক আমি নীলগিরি ওই গুহার মধ্যে আমার জ্যোতিষপুঞ্জ রূপে ওখানে বসবাস করবে, আর তুমি ঠিক ওখান থেকেই পুজো করবে। ঠিক তারপরে কিন্তু আমি আমার ভক্ত ইন্দ্রদ্যুম্নের কাছে গিয়ে আবার সেই সূর্য মন্দিরে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। এই কথা যেই বলে আশীর্বাদ করলো, সঙ্গে সঙ্গে ভগবানের ওই দেহটা ওখানে পড়ে থেকে গেল। কিন্তু এ চলে গেল ওখান থেকে ভয়ে। কি হলো না, অর্জুন এসে ওই ভগবানের দেহটাকে দাহ করলেন। অর্জুন কি করলেন, আমরা আজকে কি করি, আমাদের সব দেহটা পুড়ে যায়, এই যে নাভি কুণ্ডটা কেন পুড়ে না? ওই কারণে বাবা, ওই কারণে জলে ভাসাতে হয়। এটা আমাদের শাস্ত্র থেকে আমরা পেয়েছি। ভগবানের ওই নাভিকুণ্ডটা যখন পুড়ছে না, দাউ দাউ করে জ্বলছে, তখন অর্জুন কি করেছে, ওই প্রভাসের তীর থেকে নিয়ে গিয়ে ওই প্রভাসের জলে ভাসিয়ে দিলেন। আর যেই না ভেসে 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 জ্বলতে জ্বলতে চলে যাচ্ছে, সেই সময় ওই ঠিক ভেসে ভেসে সমুদ্রে যখন এসে পড়েছে, তখন ওই বসু সবর দেখতে পেল ওটা কি, ওটা কি ভেসে যায়, চিৎকার করে উঠলো, ওটা কি ভেসে যায়। যখনই ধরতে যাবে, দৈববাণী হলো, বসু শোনো, এটা হলো আমার জ্যোতিষপুঞ্জ, একে তুমি হাত দেবে না, হাত দিলেই তুমি পুড়ে ছাই হয়ে যাবে। শোনো, তোমাকে যেইভাবে বলেছিলাম তুমি হবে বসু সবর, তুমি যাও, তুমি গিয়ে ওই নীলগিরি গুহার মধ্যে তুমি আমাকে ওখানেই পুজো করো, যেখানে দিন রাত্রি বলে কোনো কিছু থাকবে না। ও দিনের বেলায় অন্ধকার, ঘন ঘটা অন্ধকার, হ্যাঁ, সেখানেই তুমি পুজো করবে। তাই হলো বাবা। তারপরে হ্যাঁ, টিভিতে দেখেছেন বাবা, ঠিকই ওইগুলোই আপনারা দেখবেন, না হলে অনুরাগের ছোঁয়া দে দে
হ্যাঁ আরো কি আছে? কথা নেই। হ্যাঁ কত কি হচ্ছে, মানে একটা নায়ক 5টা বিয়ে করছে, ওগুলো দেখে লাভ নেই বাবা। এইগুলো দেখবেন, শনি দেখবেন, এই সব সিরিয়াল দেখবেন না বাবা, তাতে দেখবেন আপনাদের ভেতরে ওই চৈতন্য সত্তাটা জেগে উঠবে বাবা। একটা মানুষের চোখ কান নাক মুখ থাকলে তাকে মানুষ বলা যায় না। হ্যাঁ সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই। একটা কুকুর ছাগল বিড়াল এরাও খায়, আমরাও খাই, এরাও সন্তান সন্ততি উৎপাদন করে, আমরাও সন্তান সন্ততি উৎপাদন করি। তারা কি করে? ঘুমায়, আমরা ঘুমাই, ওদেরও ভয় আছে, আমাদেরও ভয় আছে। তাহলে মানুষ শ্রেষ্ঠত্বটা কি? শ্রেষ্ঠ কি গো? ওই চোখ কান নাক মুখ থাকলে তাকে মানুষ বলা যায় না। মান এবং হুঁশ, যে আমি যে মানুষ, আমি ওই পশুর মতো ব্যবহার করব না, আমার নাম মানুষ। তাই তো ঋষি মুনিরা তারা বলে দিয়েছিলেন তাহার উপরে মানুষ শ্রেষ্ঠ। তাহলে আমাদের কর্তব্য কি? এই মনুষ্য জন্ম সার্থক হবে কি করে? কি করে বলে খুঁজে তো পাই না। আজকে আমি এসেছি, আপনারা কৃপা করে আমায় নিয়ে এসেছেন। আমার দাদার নামটা কি দাদা? না না আপনার নামটা? হ্যাঁ নাড়ু গোপাল দাস, তিনি আমার জামাইবাবু হয় সম্পর্কে। উনি কৃপা করে আমায় নিয়ে এসেছেন উনার সম্বন্ধীর হাত দিয়ে। আর উনার যে মেজ সম্বন্ধী তিনি হলেন আমার গুরুদেব সপ্তশঙ্কর দাস মহাশয়। তিনারই লেখা এই লীলাটি, তিনার লীলাই আমি আজকে আপনাদের কাছে উত্থাপন করছি বাবা। আমার কোনো শক্তি নেই গাইবার, আমার গুরুদেব আমাকে যেইভাবেই আশীর্বাদ করেছেন আমি সেইভাবেই আপনাদের কাছে গাইছি। আজকে আমি এসেছি, আজকে এসে বলবো এদিকে হাত দিয়ে প্রণাম করবেন। হ্যাঁ কাউকে প্রণাম করলে এরকম হাত রেখে প্রণাম করবেন। আবার কোন কীর্তনিয়া আসবে, সে বলবে না এদিকে হাত দিয়ে প্রণাম করবেন। আবার কোন কীর্তনিয়া বলবে এই চরণে হাত দিবে না, নোংরা লিগে। কি গো আপনাদের কর্তব্যটা কি? ওরে গুরু মন্ত্র সার করো এইবার, গুরু মন্ত্র সার করো এইবার, বাজেতে হইবে বাস, বাজেতে হইবে বাস। ওরে তমগুণ যাবে সত্যগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। ওরে তমগুণ যাবে সত্যগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। 12টা 10 মা কষ্ট এসে যাচ্ছে বাবা। দাস লোচন বলে অনুক্ষণ, দাস লোচন বলে অনুক্ষণ, গৌর গুণ গাও সুখে, গৌর গুণ গাও সুখে, নিতাই গুণ গাও সুখে, নিতাই গুণ গাও সুখে। এবার কি বললেন জানেন? লোচন দাস ঠাকুর গাইলেন, বলে এই রসে যার রতি না হইল চুনকালি তাহার মুখে, এই রসে যার মতি না হইল চুনকালি তার মুখে, এই রসে যার মতি না হইল চুনকালি তাহার মুখে। বলে গুরুদেবের কাছে যাও, গুরুদেবের কাছে গিয়ে বসো, গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নাও। কয়জনের দীক্ষা হয়েছে একটু হাত তুলো দেখি। এই যে মা কটা স্বামী দিয়ে গেছে গুরুদেব? গুরুদেব কয়জন স্বামীকে দিয়ে গেছে আপনাকে? হায় হায় গোটা গাদা এড়িয়ে খাইছে। আপনাকে দাদা সঙ্গে তিলক করিয়েছে? নাড়ুদা সব জানে। দ্বাদশ জায়গায় তিলক রচনা করে দিয়েছিল। ললাটে কেশবধ্যায় নারায়ণ মথ ধরে, বক্ষস্থলে মাধবন্ত গোবিন্দ কণ্টুকোপকে, দক্ষিণ কুক্ষ চ বিষ্ণুঞ্চ বাহু চ মধুসূদন, স্কন্দরে তিদিক্রমায় বামন বাম পার্শ্বকে, শ্রীধর বাম বাহ ঋষিকেশ স্কন্দরে, পৃষ্ঠে পদ্মনাভংশ কট্টাং দামোদর তৎমূর্ধনে বিষ্ণু। একে গোপন রাখতে বলেছে, একে দেখানো হবে না। তাহলে কয়জন স্বামীকে রেখেছি আমাদের দেহের মধ্যে? ওটা কালকে পসরা গানে হবে।
বলে এগা বুঝবনি কটা মেয়ে ছেলে আসবে কিরকম নাচবে সেটা তো দেখতে হবে। দাদার সঙ্গে তিলক রচনা করে দিয়েছিলেন, তার জন্য গুরুদেবের কাছে যেতে হয়। এই কীর্তনীয়রা হাজার কথা বলবে, জ্ঞান নেবেন, কিন্তু গুরুদেবকে গিয়েই ধরুন। আজকে আপনাদের যে অনুষ্ঠান হচ্ছে, আপনি লাচাবেন, আপনাকেও নাচতে হবে। ভগবান নিজে নেচে ভক্তদেরকে নাচিয়েছিল, তাই তো গৌর রূপে এসেছিল। বলে রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে। বাবু আমার ছেলেগুলো ঝিমিয়ে যাচ্ছে। কত অসুরের করিল সংহার, অসুরের করিল সংহার, কত অসুরের করিল সংহার, অসুরের করিল সংহার। মহাপ্রভু বললেন এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, মন শুদ্ধ করিব সবাই, শুদ্ধ করিব সবার। সবাই মিলে নিতাই ভজ, সবাই মিলে নিতাই ভজ, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ। গৌর এই অবতারে সবাই মিলে গৌর ভজ, গৌরের এই অবতারে হরি 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 বলো, সবাই মিলে গৌর ভজ, হরি 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 বলো। সবাই মিলে গৌর ভজ, হরি 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 বলে, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ। নিতাই গৌর হরি বল। এদিকে কি হলো না, ওই বিশ্বা বসু মনে মনে চিন্তা করতে করতে বলল যে ঠিক আছে আমি দেখাবো, কিন্তু একটা শর্ত রয়েছে, আমি ওই তোমার স্বামীকে দেখাবো সত্য, কিন্তু আমি পথ দেখাবো না, ওর চোখে পট্টি বেঁধে আমি নিয়ে যাব। আর ওই চড়াই উতরাই পথে আমি কিন্তু কোনো তোমার হাত ধরে নিয়ে যাব না, আমার কমণ্ডলের জলে ছলাক ছলাক আওয়াজ করব। সেই চড়াই উতরাই পথে একটা শর্ত থাকবে, কোনো যদি ব্যাঘ্র, কোনো যদি হিংস্র জন্তু তোমাকে খেয়ে ফেলে তার জন্য আমি দায়ী হব না, কোনো সর্প যদি দংশন করে তার জন্য আমি দায়ী হব না। তখন বিদ্যাবতী বললেন ওরে বাবা ভয়, এ তো ভয়ের কথা, কি করে যাব? এই ভয়ের কথা শুনে ওই ললিতা কি করেছে, তিনি তো সহধর্মিনী, তিনি কি করেছে সরষের পুটলি নিয়ে এসে স্বামীকে দিয়ে দিয়েছে। তখনকার দিনে বাবা ছিল, ভয় যখন লাগতো না সরষের পুটলি দিলেই ভয় কেটে যেত। হ্যাঁ, আর সরষের পুটলি যখন দিয়েছে, এবার ললিতা যখন সরষের পুটলি দিল, বিদ্যাবতী কি করেছে বলে আমাকে তো পথ দেখাবে না, তার জন্য তিনি কি করলেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ হরে সেই বড় চতুর। তিনি কি করলেন, তিনি ওই একটি ফুটো করে দিলেন, এবার একটি একটি সরষে পড়তে পড়তে চলেছে, পট্টি বেঁধে দিয়েছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি বল হরি বল হরি বল, আর বলিতে। মুখে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, বলিতে চলিতে আর বলিতে, কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে, কভু বিপদে কভু সম্পদে,
পথ চলিছে আর বলিতে। আর এসে বলছে, কি বলছে? আর্যপুত্র, তোমার এই আমি চোখ দুটি খুলে দিলাম, তুমি যাও। ওই দেখো গহন বনের ভেতরে ওই যে জ্যোতিষপুঞ্জ রয়েছে নীলমাধব, তুমি দর্শন করো। আর আমি এক কাজ করি, আমি ওই ফলমূল সংগ্রহ করে নিয়ে এসে আমি ওই সেবার জন্য আমি একটু জঙ্গলে যাই ফলমূল সংগ্রহ করতে। আর্যপুত্র গিয়ে দেখে যে ওখানে নীলমাধব নেই। ভগবান বলেছিল একজনের বেশি দুজন দেখতে পারবে না, হ্যাঁ, দেখলে আমি ওখানে থাকবো না। ওখানে নেই নীলমাধব। কি হলো? যখন এই আর্যপুত্র ওখানে পড়ে পড়ে কাঁদছে, গড়াগড়ি দিচ্ছে, তখন দৈববাণী হলো, তুমি যাও, তুমি ছুটে ছুটে যাও, তুমি গিয়ে ওই রাজা মশাইকে ডেকে নিয়ে এসো। আর রাজা মশাই এসে আমাকে নিয়ে যাবে এখান থেকে। ছুটে চললেন, ছুটে গিয়ে রাজা মশাইকে বললেন, চলো চলো চলো, আজকে নীলমাধবের দর্শন পেয়েছি। রাজা মশাই এসে দেখে না নেই। কি হবে? কোমর থেকে শানিত অস্ত্র বের করে, তুমি জানো রাজাকে মিথ্যে বলার কারণ তুমি জানো? কি করতে পারি? এক্ষুনি তোমার গর্দান নিয়ে নেব। সেখানেই দৈববাণী হলো, শোনো, আমাকে এখানে পাবে না, তোমরা যাও, আমি ওই দধি সমুদ্রে আমি ভেসে ভেসে আসছি, দেখবে যে একটি দারু ব্রহ্ম ভেসে ভেসে আসছে। আর ওই দারু ব্রহ্ম কোন যান্ত্রিকের উপরে যাব না, কোন যানবাহনের উপরে আসবো না, ভক্তদের কাঁধে কাঁধে যাব। আর শোনো, তুমি এর তত্ত্ব সব কথা জানবে নারদ মুনির কাছ থেকে। এদিকে বিশ্বাবসু নয়ন জলে ভেসে উঠল, প্রভু তুমি আমায় ছেড়ে চলে গেলে। দৈববাণী হলো, বিশ্বাবসু তুমি কেঁদো না, তোমাকে তো এর আগে তোমাকে সব ইতিবৃত্তি সব জানিয়েছি, তুমি কেঁদো না। শোনো, তোমারই বংশের আমি কিন্তু ওদেরকে একটা সেবা কাজে লাগাবো। এই যে আমরা এখানে, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, ও জালি, ও মুচি, ও শূদ্র, কি করে ভগবানের সেবা হবে? দেখুন কি হয়েছে না, ওই যে পতাকা যারা উত্তোলন করে ওরা হলো বসু শবরের পরম্পরায় বংশধর। এখনো সেখানে ওরা পতাকা উত্তোলন করছে, প্রদীপ জ্বালাচ্ছে, ওরাও ঝাড় দিচ্ছে, বাসন কোসন ধুচ্ছে। আর যারা পাঁচনি রান্না করছে তারা কারা? হ্যাঁ, এটা কার কথা শুনছি? পুরীর কথা। যারা পাঁচনি রান্না করে তারা কারা? কোন পান্ডা? বলে না, ধাই কিড়ি কিড়ি মাসির বাড়ি কহ কইছি। কি গো, মাসি মায়ের বোন কে হয়? মাসি। তাহলে মামার বোন কে? মায়ের বোন যদি মাসি হয়, মামার বোন কে হয়? একই কথা। বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। যখন ওই মা যখন প্রসব করে, ছেলেটা যখন উয়া 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 যখন কাঁদছে, তখন মাসি খবর পেয়ে ছুটে এসেছে, ও দিদি দিদি তুই একটু বিশ্রাম কর, আমি তোর ছেলেটাকে দে। আমার কাঁদে না কাঁদে না কাঁদে না আমার ছোট্ট সোনা। যখন এইরকম কথা বলছে, তখন পাড়ার লোক বলে, মরণ মরণ দেখলে বাঁচি না, মায়ের থেকে মাসির দরদ বেশি। কি গো, এবার মামা যখন খবর পায়, এই যে চিৎকার করে বলেছে, ছেলেটা যে ঘুমিয়েছিল এবার হঠাৎ করে জেগে উঠেছে, বলে বাপ রে বাপ, কি এসেছে রে? ওই যে মা আর মা। কেন, তুমি তো মায়ের সেবা করতে পারো নাই, তুমি শুধু এসেছো কিছু টাকা অর্থ দিয়ে তুমি সেবা পরিচর্যা করছো, কিন্তু আমার মাসি আমাকে কোলে নয়। তাহলে এখানে জগন্নাথের মাসিকে কি গো,
সুভদ্রা, হায় হায় বলে কি সুভদ্রা এতক্ষণ রামায়ণ আমাদের রামের মাসিতা, হ্যাঁ সুভদ্রা বোন, তাহলে মাসিটাকে, মাসিটাকে কি গুরিপা গুন্ডিচা, ও যে ওই হরি নামে বাঘাত ঘটিয়েছিল, এর জন্য বলেছিল, বলে তোমাকে কোনো আমি জায়গায় স্থান দেব না। তখন ওই গুন্ডিচা কেঁদে কেঁদে বলেছিল, প্রভু গো আমি তো ভুল করেছি, আমি জানতে পারি নাই তুমি যে স্বয়ং ভগবান, প্রভু আমায় পাশ ছাড়া করো না, আমাকে তোমাকে চরণের দাসী করে ডাকো। বেশ, আমি যখন ইন্দ্রদুম্নকে আমি বাবা বলছি, তোকে আমি মা বলবো না, শোন বেটিয়া তোকে আমি মাসি বলে আখ্যা দেব। ওই যে সাজর রথ থেকে বাউড়ি রথ উল্টো রথ অব্দি ওই যে সময়টা কোথায় যায়, ধাই কিড়ি কিড়ি মাসির বাড়ি কাহুচা, ওই জন্য যায়। আর সেই সময় লক্ষ্মী দেবী রেগে গিয়ে সব উনান টুনান ভেঙে ফেলে। হ্যাঁ গো মা, এগুলো সত্যি একদম। আপনারা যদি জগন্নাথ দর্শনে যান, এর সঙ্গে তার সঙ্গে যাবেন না, কার সঙ্গে যাবেন, ভক্তদের সঙ্গে যাবেন, তাহলে এগুলো জানতে পারবেন। এই যে ও মা, হাড়ির উপরে হাড়ি, ঘরে রান্না করলে কি হবে, মরণ চুঁয়ে খাক হয়ে কি, কিন্তু সেখানে ওই প্রসাদের আনন্দ বাজারে কি হয়েছে, হাঁড়ির ওপরে হাঁড়ি বসে আছে, 7টা হাঁড়ি, সপ্ত হাঁড়ি বসে আছে, নিচে আড়াইকার জাল দিয়ে দিল, দিয়ে দরজা লাগিয়ে চলে এলো। এবার লক্ষ্মী দেবী রান্না করে, প্রথমে কোন হাঁড়িটা হয়, নিচের হাঁড়িটা। ভগবান এখনো তার লীলা করছে। কোন ভাগ্যবান এখনো দেখতে পায়, আর যাদের ভাগ্যে নেই ওরা ঠক ঠকালে হবে কি। এখনো সেই লক্ষ্মী দেবী রেগে গিয়ে ওই উনানগুলো ভেঙে দেয়, জগন্নাথ চলে যায়। বাবা অনেক লীলা আছে এই জগন্নাথের, বলে শেষ করতে পারবো না। এখনো কেন জগন্নাথের উপর দিয়ে কোনো বাহিনী বা যানবাহন চালিত কোনো উড়োজাহাজ, পক্ষী কেউ উড়ে যেতে পারে না। কারণ কি, এর আবার লীলা বাবা অনেক বড় রয়েছে। এ বলতে গেলে আবার 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যাবে। হ্যাঁ, শেষ হবে। ইন্দ্রদুম্ন কি করেছিল, যখন বাড়িতে গেল ওই দারু ব্রহ্ম নিয়ে, কথায় কথোপকথনে সেটা দিক, ওই কাষ্ঠ নিয়ে, দারু ব্রহ্ম যে কাষ্ঠ, ওই কাষ্ঠটাকে নিয়ে যখন বাড়িতে ফিরবে, রাজ্যে ফিরলেন, তখন কি হবে না, সেই মুহূর্তে একজন ভাস্কর এসে উপস্থিত হলো। ভাস্কর এসে বলছে, আমাকে দাও, আমি ওটাকে কতদিন, কোন শাস্ত্রে বলেছে 21 দিন, কোন শাস্ত্রে বলেছে কতদিন, 15 দিন সময় নেব। কিন্তু 21 দিন সময় নিয়ে ঢুকে গেল ঘর ভেতরে। কিন্তু 21 দিনের আগে যদি তোমরা এই ঘরের দরজা যদি খুলে দাও, তাহলে কিন্তু অসম্পূর্ণ অবস্থায় থেকে যাবে, আমি চলে যাব। কে বলেছিল? ভাস্কর। ওকে অনন্ত রানা, বিশ্বকর্মার গুরুদেব, বিশ্বকর্মার গুরুদেব, অনন্ত মহারানা। ও কি করেছিল, এই যে 14 দিনের দিন, আর রানী আর টিকতে দিচ্ছে না রাজাকে, বলে দেখো না, মনে হয় ও মরে ভূত হয়ে গেছে, এতদিন খায়নি। যেই দরজা খুলে দিয়েছে, দেখে না অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ, বলদেব, সুভদ্রা। শুধু তাই নয়, এই মহিষীগণ একদিন বড় মাকে, বলরামের মায়ের নাম কি, কি গো, যীশু খ্রিস্টের জন্মদিন কবে? হ্যাঁ, এটা মনে আছে, কেক খেতে হবে, কিন্তু আমাদের ভগবানের মায়ের নাম মনে নেই। রোহিণী বড় মাকে বলেছিল, দেখো মা, আমরা জানি না এই কৃষ্ণচন্দ্র খালি রাধে রাধে বলে, কি ব্যাপার বলো তো, কে রাধে? এতজন আমরা পাশে আছি, কিন্তু রাধে রাধে বলে, আবার কে মেয়ে ছেলে আছে বলো? বলে, এ কথা তোদের কানে যেমন দিচ্ছি, কেউ জনে না শুনতে পায়। ওই দাড়ি হিসাবে কাকে রেখেছিল? সুভদ্রাকে। তুই থাক দাড়িতে, তোর দাদা 2 দাদা যেন না আসতে পারে।
আর এদিকে ভেতরে মহিষীদেরকে নিয়ে ওই মা বড় মা রোহিণী তিনি ওই বলতিছে যে রাধারানী কে ছিল, তার কি ভাব। আর ওই কথাটা বলতে বলতে কৃষ্ণচন্দ্র এসে গেছে, বলে কি হচ্ছে ভেতরে। কান পেতে যখন শুনছে, ওই শুনতে শুনতে রাধা ভাবে বিভোর হয়ে উনি দ্রবী হয়ে গেলেন। হাত দুটো ছোট হয়ে গেল, চোখ দুটো বড় হয়ে গেল, হস্তপদ রহিত হয়ে গেল। সেইখান থেকে বলরামও দেখতে পেয়ে বলরামও এইরকম হয়ে গেল, সুভদ্রাও এইরকম হয়ে গেল। আর ঠিক সেই সময় এই অবস্থায় নারদ মুনি এসে বলছে নারায়ণ নারায়ণ। আর যেই নারায়ণ বলেছে সঙ্গে সঙ্গে আবার পুনরায় সেই রূপে আবার ফিরে এলো কৃষ্ণ বলরাম। তখন বলছে প্রভু এই যে আগে যে রূপটা ছিল এই রূপটি কি হবে, এ জগতে কি নামে প্রকাশ হবে। বলে নারদ আমি আগে থেকে তোমায় বলে রাখছি, এটাই হবে জগন্নাথ বলরাম সুভদ্রা। এর তত্ত্ব কথা এটা বাবা, এর আরো অনেক তত্ত্ব কথা আছে। ওই যখন এখান থেকে যাবে কে প্রতিষ্ঠা করবে? নারদ মুনির কাছে। নারদ মুনির কাছে সব ব্যর্থ করার পর নারদ মুনি বলে এক কাজ করো, এখানে কেউ প্রতিষ্ঠা করতে পারবে না, এমন ব্রাহ্মণ কেউ নেই। এক কাজ করো ব্রহ্মার কাছে যাই চলো। নারদের ওই ঢেকিতে চেপে ব্রহ্মার কাছে গেল। আর ব্রহ্মার কাছে যেতে ব্রহ্মা বলে দাঁড়াও একটু বসো। এই করতে করতে এক বেলা কেটে গেল। ব্রহ্মার এক বেলা কত সমান? হ্যাঁ, ব্রহ্মার এক বেলা হলো কি কি না, সত্য ত্রেতা দাপর কলি। এটাকে এক যুগ বলা, এক দিব্য যুগ বলা হয়। ইন্টু 71 দিব্য যুগ ইন্টু 14, ওই 71 দিব্য যুগকে বলা হয় এক মন্বন্তর ইন্টু 14 মন্বন্তর। এবারে ব্রহ্মার এক দিবস মানে কতদিন কেটে গেছে। ওখান থেকে যখন এলেন ওই ব্রহ্মা তার দেবতাগণকে নিয়ে এলেন প্রতিষ্ঠা করবার জন্য। যেখানে নেমেছিল তার নামই হলো স্বর্গদ্বার। এখন যেখানে ওই সপ্তাহ করা হয় ওটাই হলো স্বর্গদ্বার। হ্যাঁ, ওখানেই ব্রহ্মা তার দেবতাগণকে নিয়ে নেমেছিলেন। আর এদিকে কি হলো, এখানে রাজত্ব করেছিল একজন মুসলমান, সে কিছুতেই মানতে চায় না। ওখানে ওই যে সূর্য মন্দির ওটা বালুর রাশিতে ঢাকা পড়ে গিয়েছিল। একদিন মুসলমান ও কি করেছে, ওই ঘোড়ার উপরে বসে টকবক টকবক করে ছুটে যাচ্ছে। ঠিক ঘোড়ার পায়ে, ঘোড়ার খুরে ওই জগন্নাথ মন্দিরের যে চক্রটা রয়েছে ওটা লেগে গিয়ে পড়ে গেছে ঘোড়াটা। খুঁজে দেখে না, ইয়ে তো কোন একটা মন্দিরের চূড়া। খুলে দেখে না, ইয়ে তো সূর্য মন্দির। এবার এরা যখন ফিরে এসেছে কিছুতেই মানতে চায় না। তখন ধর্মরাজ বায়স পাখি রূপে, এই যে আজকে আপনাদের যে কেউ দেহান্ত হয়ে গেলে কি দেওয়া হয়, কাক বলি দেওয়া হয় না, কাকে দেয়? কাক বলি কে? ধর্মরাজ। বায়স পাখি রূপে উনি এসে বললেন দেখো, যদি আমি এই চূড়ার উপর দিয়ে যদি যাই, যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে চিন্তা করবে যেটা ইন্দ্রদ্যুম্নের মন্দির। তাই করলো, হঠাৎ করে পুড়ে ছাই হয়ে গেল। তখন ও মানতে চাইলো না, তখনও মানতে চাইলো না। ওখানে একটি বৃক্ষ রয়েছে, বট বৃক্ষ। হ্যাঁ, সিদ্ধ বট বলে না। ও যখন ওখানে বললেন যে শোনো, এটা হলো ইন্দ্রদ্যুম্ন রাজার মন্দির। কে সৃষ্টি করেছে, কে তৈরি করেছে? বিশ্বকর্মা। আর তুমি বলছো তোমার মন্দির? ছেড়ে দাও দ্বার, দ্বার ছেড়ে দাও। তখন ছুটে গেল, ছুটে গিয়ে ভগবানের চরণে পড়ে গেল। ভগবান বললেন বেটা তোর উদ্ধার হবে। কি করে দেখবেন মা, কটা দ্বার রয়েছে জগন্নাথ মন্দিরে? গিয়েছেন তো? কটা দ্বার রয়েছে? 4টে দ্বার। কি কি দ্বার রয়েছে? 3টি দ্বারে রয়েছে, 3টি। কি কি? সিংহদ্বার, হ্যাঁ, আর কি কি? ঘোড়ার দ্বার,
জগন্নাথ গিয়েছিলেন? মনে নেই কাকার, মনে নেই। 4টি দুয়ার, ঠিকই বলেছেন। এবার 4টি দুয়ারের মধ্যে একটি দুয়ারে দেখবেন, চামচিকে গুলো ঝুলে আছে, ওরা হচ্ছে মুসলমান। ওইখান থেকে ওরা উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, হ্যাঁ, জগন্নাথ মন্দিরে এখনো আছে যে প্রত্যেক দিন ওই চাল ধান কাটা হচ্ছে, প্রত্যেক দিনই ওখানে সেবা হচ্ছে গোবিন্দের, মানে জগন্নাথের সেবা হচ্ছে। ওই চালটা কোথা থেকে আসে? হ্যাঁ, কোথায়? ওখান থেকে কিছু দূরে 12 বাটিয়া বলে একটা জায়গা আছে, ওখানে প্রত্যেক দিন ধান কাটা হচ্ছে, আর প্রত্যেক দিনই ওই ধান নিয়ে এসে এখানে ভগবানের সেবা পুজো লাগছে। ও যেখানে সেখান থেকে তৈরি হয় না, ওখানে ওই জায়গায় কোনোদিন একাদশী নাই, ওই জায়গায় যদি কোনোদিন ওই প্রসাদ সেবা করা হয় একাদশীর দিন, তবু একাদশী মরে না। আচ্ছা, এই জগন্নাথের আবার থাক, আবার কোনোদিন ডাকলে, আজকে সব শেষ করে দিলে হবে না, আবার কোনোদিন ডাকবেন তো নাকি? না, একদিন শুনে দেবা গোপাল দাসকে ফাঁকি দেখি দিই। 18 জন ছেলে ছিল। এই যে দেখবেন আজকালকার দিনে একটা ঠাকুরকে নিয়ে এখন কত শরীর পুজো কি হয়, শুধু টাকা ইনকাম হয়, শুধু পয়সা। ওই জন্য ইন্দ্রদুম্ন বলেছিল, প্রভু যদি এই আশীর্বাদ দিতে হয় এটাই দাও প্রভু, আমার যে 18 জন পুত্র রয়েছে এরা যেন বিসূচিকা রোগে মারা যায়। ইন্দ্রদুম্ন, তুমি কি চাইলে? ধন চাও, দৌলত চাও, তোমার ছেলেরা যাতে বেঁচে থাকে সহস্র বছর, এটা চাও? না প্রভু, তোমার এই মহিমা নিয়ে আমার ছেলেরা ভাঙিয়ে ভাঙিয়ে খাবে, ওর থেকে তুমি এক কাজ করে দাও, তুমি ওই নালা 18টি নালা করে দাও। আর ওই ইন্দ্রদুম্ন 18 জন ছেলেকে নিয়ে নিয়ে ওই 18 নালায় ওখানে সমাধিস্থ করেছিল। কোন কোন কীর্তনিয়া বলে না বলি করেছিল, কিন্তু না, বৈষ্ণব শাস্ত্রে কোনোদিন কোনো লেখা নেই যে বলির কথা, কোথাও লেখা নেই। হ্যাঁ, দুরারোগ্য বিসূচিকা রোগ শাস্ত্রে আছে, বিসূচিকা রোগে আস্তে শেষ হয়ে এসছে, আর একটু মা। হ্যাঁ, বিসূচিকা রোগে ওরা ওখানে দেহত্যাগ করলো, ওখান থেকে নিয়ে গেল ভগবানের কৃপায়, ওখানে 18টি থাম্বা হয়ে গেল। আর ভক্তরা যখন যাবে তাদের চরণধুলি ওদের শিরে পড়বে, আর ওখান থেকেই ওদের কৃপা লাভ হলো। হ্যাঁ, মুক্তি হবে না। শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরে যদি অহংকার নিয়ে যাও জগন্নাথের দর্শন করতে পাবে না। প্রথমে গিয়ে ওই গরুস্তম্ভকে জড়িয়ে ধরতে হয়, কৃষ্ণ প্রেমের উদয় হবে বাবা। অনেক কথা, অনেক বড় লীলা। যাই হোক, আপনাদেরকে পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করেছি, খুবই ভালো লাগলো। যাই হোক না কেন, আপনারা তো বসে আছেন এতক্ষণ, সত্যি আপনাদের চরণে প্রণাম করতে হয়। আপনাদের মতো শুদ্ধ ভক্ত আমরা পেয়েছি। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আজি ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। আজি চানবারণে সবাই মিলে বলো হরি হরি, চানবারণে সবাই মিলে বলুন হরি হরি। এবার জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আমার বিষ্ণুপ্রিয়া জ্ঞান ধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়া প্রাণ ধন নদিয়া বিহারী। হরি বল বলো সবে মুখে, হরি বল বল সব মুখে। আজ হরি ছাড়া গতি নাই এই কলি যুগে, হরি ছাড়া গতি নাই এই কলি যুগে। হরি নাম কৃষ্ণ নাম যে বলে না মুখে, হরি নাম কৃষ্ণ নাম যে বলে না মুখে। এবার পলাইবার পথ নাই জম আছে পিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। হরি নাম কর জীব আর সব মিছে, হরি নাম কর জীব আর সব মিছে। হরি নামে উদ্ধার হবে কলি যুগে তপে, কলি যুগে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, বল গদাধরের বল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। সবাই মিলে বলুন বাঞ্ছা কল্প
তরুর্ভশ্চ কৃপা সিন্ধু মাহাত্রা জোড় কর, মাহাত্রা জোড় কর, ভয়ে বচ পতিতানাং পাবনে ভো সর্বসাং সাধু গুরু বৈষ্ণবেভ্যো নম নম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।